হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা ভাবো তো, যদি কোনোদিন এমন এক পরিস্থিতি আসে যেখানে আজ থেকে তোমাকে তোমার নিজের বাড়ির ভেতরেই বন্দী হয়ে থাকতে হবে। বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। দরজার বাইরে এক পা রাখাটাও অসম্ভব হয়ে যাবে, কারণ তোমার চারপাশে সবাই এক অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। তুমি যদি বাড়ির বাইরে যাও, তাহলে তারা তোমার উপর আক্রমণ করবে আর তুমিও জম্বি হয়ে যাবে। কিন্তু ঘরের ভেতরে একা বসে থেকে তুমি বেশি দিন বাঁচতে পারবে না, কারণ একসময় খাবার আর জল দুটোই ফুরিয়ে যাবে। তখন এই কঠিন পরিস্থিতি থেকে তুমি কিভাবে নিজের জীবন বাঁচাবে? আজকে যে মুভিটা এক্সপ্লেনেশন করব, তার কাহিনীটাও একই রকম। মুভির নাম #এলাই। মুভিটিতে জুন নামের একটি ছেলেকে ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে একটি ফ্ল্যাটে একা বন্দী হয়ে থাকতে হয়। নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য জুনকে যা যা করতে হয় তা শুনলে সত্যিই গা শিউরে উঠবে। কিন্তু এত কিছু করার পরেও জুন কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা জুন নামের একটি ছেলেকে দেখতে পাই। সে তার বাবা মা আর বোনের সঙ্গে এই অ্যাপার্টমেন্টে থাকে। একদিন সকালে ঘুম থেকে উঠে জুন তার বাবা মায়ের রেখে যাওয়া একটি নোট পায়, যেটাতে লেখা ছিল যে তারা কোথাও দূরে একটা অনুষ্ঠানে গেছে। তাই বাড়িতে আপাতত জুন একাই থাকবে। একা থাকার কারণে জুন খুব একটা চিন্তিত হয় না, বরং সে নিজের কম্পিউটার অন করে গেম খেলতে শুরু করে। কিছুক্ষণ গেম খেলার পরেই তার টিমমেটরা তাকে টিভি অন করতে বলে। প্রথমে জুন তেমন পাত্তা দেয় না, কিন্তু টিমমেটরা বারবার বলাতে সে টিভি অন করে এবং টিভির নিউজ দেখে সে খুব ভয় পেয়ে যায়। নিউজে দেখানো হচ্ছিল যে একটা অজানা ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত মানুষরা ধীরে ধীরে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। তারা শুধু নিজেরাই জম্বির রূপ নিচ্ছে না, বরং অন্য মানুষকে কামড়ে দিয়ে তাকেও জম্বি বানিয়ে ফেলছে। এই খবর দেখে জুনের বুক ধড়ফড় করতে থাকে। জানলা দিয়ে নিচে তাকিয়ে সে দেখে রাস্তার মানুষজন চিৎকার করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ আবার জম্বিদের কামড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। চারিদিকে মানুষের চিৎকার এবং কান্না শুনে জুন খুব ভয় পেয়ে যায়। জুন বুঝে যায় যে বাইরে যাওয়া মানেই মৃত্যু। তাই সে দরজা জানলা শক্ত করে বন্ধ করে দেয়। এমন সময় জুনের দরজার বাইরে কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। দরজার বাইরে কে আছে সেটা পরীক্ষা করার জন্য জুন সামান্য দরজাটা খুলতেই একটা লোক হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে যায়। এতে জুন প্রচন্ড রেগে যায় এবং লোকটিকে বাইরে চলে যেতে বলে। কিন্তু লোকটি জুনকে রিকোয়েস্ট করতে থাকে যে সেখান থেকে সে চলে যাবে, কিন্তু তার আগে সে তার বাথরুমটা 5 মিনিটের জন্য ব্যবহার করতে চায়। জুনের ইচ্ছা না থাকা সত্ত্বেও জুন লোকটার কথায় রাজি হয়ে যায় এবং লোকটা বাথরুমে ঢুকে যায়। কিন্তু কয়েক মিনিট পরে বের হতেই তার শরীর কাঁপতে শুরু করে, চোখ লাল হয়ে যায় আর সে জম্বিতে পরিণত হতে থাকে এবং জুনকে আক্রমণ করে। জুন নিজের জীবন বাঁচানোর জন্য একটা ছুরির সাহায্যে লোকটাকে রুমের বাইরে বের করে দেয় এবং দরজা বন্ধ করে সামনে একটা বড় ফ্রিজ ঠেসে দেয়, যাতে আর কেউ ভেতরে ঢুকতে না পারে। এরপর জুন নিজের মোবাইল থেকে নিজের বাবা মায়ের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক না থাকায় তা সম্ভব হয়ে ওঠে না। জুন তখন তার ফোনে তার বাবা মায়ের পাঠানো একটা পুরনো মেসেজ দেখতে পায়, যেটাতে লেখা ছিল তার বাবা মা এখন সুস্থ স্বাভাবিক আছে এবং জুনও যেমন ঘরের মধ্যে থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে। এরপর জুন নিজের সাহস বাড়ানোর জন্য একটা কাগজে অ্যালাইভ লিখে সেটি ফ্যামিলি অ্যালবামের উপরে আটকে দেয়। এরপর একদিন বাইরে পরিস্থিতি যাচাই করার জন্য জুন একটা ড্রোন ওড়াতে থাকে। ড্রোনে লাগানো ক্যামেরার সাহায্যে সে দেখতে পায় যে আশেপাশের সমস্ত মানুষজন জম্বিতে পরিণত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি দেখে জুনের খুব মন খারাপ হয়ে যায় এবং সে কম্পিউটারে আবার গেম খেলতে বসে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই বাড়ির ইন্টারনেট কানেকশনও কেটে যায়। জুন একদিন তার বাড়ির ব্যালকনি থেকে দেখতে পায় যে রাস্তার মধ্যে কিছু জম্বিরা একটি পুলিশ অফিসারকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। পুলিশটা নিজের জীবন বাঁচানোর জন্য তার হাতে বন্দুক নিয়ে গুলি করতে থাকে জম্বিদের ওপর, কিন্তু জম্বিরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় পুলিশ অফিসারটা তাদের কায়দা করতে পারে না। জুন তখন জম্বিদের অন্যমনস্ক করার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত জম্বিরা ওই পুলিশ অফিসারটিকে মেরে ফেলে। কিন্তু এদিকে জুনের করা চিৎকার শুনতে পেয়ে একটা জম্বি ওর রুমের দরজার গায়ে আঘাত করতে থাকে। জম্বিটা রুমে ঢোকার অনেক চেষ্টা করছিল, কিন্তু দরজার গায়ে ফ্রিজটি থাকার জন্য দরজাটা খুলতে পারছিল না। কিন্তু জম্বিটার গায়ে অনেক শক্তি থাকায় সে আস্তে আস্তে রুমের দরজাটা খুলে ফেলছিল। এটা দেখে জুন ছুটে গিয়ে ওর ব্যালকনিতে লাগিয়ে রাখা একটা রড ধরে ঝুলতে থাকে। এটা দেখে জম্বিটা ভাবে জুন হয়তো নিচে লাফ দিচ্ছে, তাই সেও লাফ দেয় এবং নিচে পড়ে যায়। ঘরে বন্দি অবস্থায় 15 দিন কাটানোর পর জুনের জল এবং খাবার প্রায় শেষ হয়ে যায়, তাই সে বাড়িতে থাকা মদ খেতে শুরু করে। অতিরিক্ত পরিমাণ মদ খাওয়ার ফলে তার হ্যালুসিনেশন শুরু হয়। হ্যালুসিনেশনের কারণে জুন স্বপ্ন দেখে যে বাইরের পরিস্থিতি আর আগের মতো নেই, এখন সবকিছু নর্মাল হয়ে গেছে এবং তার মা, বাবা, বোন তার সঙ্গে আছে। কিন্তু যখন তার স্বপ্নটা ভাঙে তখন সে বুঝতে পারে যে এগুলোর কোনোটাই সত্যি নয় এবং সে কাঁদতে শুরু করে। এমন সময় জুন তার বাবা মায়ের পাঠানো একটি ভয়েস মেসেজ পায়, কিন্তু মেসেজটি ডাউনলোড করার জন্য যে নেটওয়ার্কের প্রয়োজন ছিল তখন সেটা সেখানে ছিল না। নেটওয়ার্ক পাওয়ার জন্য জুন একটি সেলফি স্টিকের মাধ্যমে ফোনটিকে ব্যালকনিতে উঁচুর দিকে তুলে ধরে এবং শেষে মেসেজটি ডাউনলোড হয়। কিন্তু মেসেজটা শোনার পরে জুন হতাশায় ভেঙে পড়ে, কারণ তার বাবা মা যখন তাকে মেসেজটি সেন্ড করছিল তখনই আশেপাশে জম্বিরা তাদেরকেও আক্রমণ করে জম্বি বানিয়ে দিয়েছিল। পরিবারের সবাই মারা যাওয়ার কারণে জুন মানসিক দিক থেকে একেবারেই ভেঙে পড়ে এবং সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। জুন যখন আত্মহত্যার চেষ্টা করছিল হঠাৎই তার মুখে একটি লেজার লাইট এসে পড়ে।
লেজার লাইটের মাধ্যমে কেউ তাকে আত্মহত্যা করতে নিষেধ করছিল। এখন জুন দেখতে পায় যে এই লেজার লাইটটা সামনের বিল্ডিং থেকে আসছে এবং লেজার দিয়ে সংকেত দিচ্ছে সামনের বিল্ডিং এ থাকা একটি মেয়ে। মেয়েটির নাম কিম ইয়োবিন এবং সেও জুনের মতো ফ্ল্যাটে অনেকদিন ধরে বন্দী হয়ে আছে। অনেকদিন পর কোনো সুস্থ মানুষকে দেখে জুনের খুব ভালো লাগে। নতুন করে বাঁচার জন্য তার মনে আশা জাগতে শুরু হয়। এখন জুন আর ইয়োবিন ইশারায় একে অপরের সাথে কথা বলতে থাকে। যেহেতু জুনের কাছে আর কোনো খাবার অবশিষ্ট ছিল না, তাই ইয়োবিন তাকে খাবার পাঠানোর জন্য একটা বলে দড়ি বেঁধে সেই বলটাকে জুনের বিল্ডিং এর দিকে ছুঁড়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বলটা জুনের বিল্ডিং অব্দি না পৌঁছে রাস্তার মাঝখানে পড়ে যায়। এরপর জুন তার নিজের ড্রোনে একটা দড়ি বেঁধে ড্রোনটাকে উড়িয়ে ইয়োবিনের বিল্ডিং এ পাঠায়। এবার ওই দড়িটার মাধ্যমে ইয়োবিন জুনের কাছে খাবার পাঠায়। এতদিন অভুক্ত থাকার পর জুন খাবার পেয়ে তা মনের আনন্দে খেতে থাকে। এখন রাস্তায় পড়ে থাকা সেই দড়িটা ধরে একটা জম্বি ইয়োবিনের বিল্ডিং এ ওঠার চেষ্টা করে। দড়িটা ইয়োবিনের রুমের একটা টেবিলের সাথে বাঁধা ছিল। জম্বিটা সেই দড়িটা ধরে টান মারার সাথে সাথেই টেবিলের সাথে ইয়োবিনের ধাক্কা লাগে এবং ইয়োবিন মাটিতে পড়ে যায়। এরপর জুন ওই জম্বিটাকে অন্যমনস্ক করার জন্য তার ড্রোনটা উড়িয়ে ওই জম্বিটার আশেপাশে ঘোরাতে থাকে, কিন্তু জম্বিটাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। একসময় জম্বিটা জুনের ড্রোনটাকে ধরে নেয় এবং সেটাকে টেনে মাটিতে ফেলে দেয়। জম্বিটা তার উদ্দেশ্যে প্রায় সফল হয়েই গিয়েছিল। ঠিক সেই সময় ইয়োবিন তাকে মেরে নিচে ফেলে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জুন একদিন খাবারের খোঁজে তার রুম থেকে বাইরে বেরিয়েছে। খাবারের খোঁজে জুন ফ্ল্যাটের আশেপাশে সমস্ত রুমগুলো একের পর এক চেক করতে থাকে। এই সময় একটা রুমের দরজা খোলা পেয়ে জুন সেই রুমটার মধ্যে ঢুকে যায় এবং ফ্রিজের মধ্যে অনেক খাবার দেখতে পায়। এরপর জুন সেই খাবারগুলো তার নিজের ব্যাগে ঢোকাতে থাকে। এছাড়াও জুন সেই রুমের মধ্যে দুটি ওয়াকি টকি পায়। এই সমস্ত জিনিসপত্র নিয়ে জুন যখনই রুমের বাইরে বেরোনোর জন্য যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা জম্বি এসে জুনের উপর আক্রমণ করে বসে। জুন প্রাণপণ চেষ্টা করে নিজের জীবন বাঁচিয়ে আবার তার রুমে ফিরে আসে। এরপর জুন পাশের রুম থেকে পাওয়া দুটো ওয়াকি টকির মধ্যে থেকে একটা ওয়াকি টকি ইউবিনকে দিয়ে দেয়। এখন থেকে জুন আর ইউবিনকে আর ইশারায় কথা বলতে হয় না। জুন আর ইউবিন ওয়াকি টকির মাধ্যমে একে অপরের সাথে সরাসরি কথা বলতে থাকে। একদিন জুন আর ইউবিন যখন একে অপরের সাথে কথা বলছিল, তখন ওরা লক্ষ্য করে যে সমস্ত জম্বিগুলো ওদের ব্যালকনিতে ছুটে বেড়াচ্ছে। জম্বিগুলো অনেক কাছাকাছি চলে আসায় ইউবিন ভয় পেয়ে যায়। প্রচন্ড ভয় পেয়ে ইউবিন যখন ঘরে লুকানোর চেষ্টা করছিল, তখনই ওই ঘরে থাকা কিছু জিনিসপত্রের সঙ্গে ওর ধাক্কা লাগে এবং জিনিসগুলো নিচে পড়ে যায়। জিনিসপত্রগুলো নিচে পড়ার আওয়াজ শুনতে পেয়ে জম্বিগুলো বুঝতে পারে যে এই রুমের মধ্যে কেউ আছে, তাই ওই রুমটির দিকে জম্বিগুলো এগিয়ে আসতে থাকে। এর ফলে ইউবিনের মনের মধ্যে আতঙ্ক জাগে যে ও হয়তো আর বাঁচতে পারবে না এই জম্বিগুলোর হাত থেকে। ঠিক তখনই জুন নিজের কাছে থাকা ফোন থেকে ইউবিনের পাশের রুমের ল্যান্ডলাইনে ফোন করে। ফোনের আওয়াজ শুনতে পেয়ে জম্বিগুলো ইউবিনের ফ্ল্যাট থেকে সরে গিয়ে অন্য ফ্ল্যাটের দিকে যায়। এই ঘটনার পর জুন আর ইউবিন সিদ্ধান্ত নেয় যে ওরা এখান থেকে চলে যাবে এবং কোনো সুরক্ষিত জায়গায় গিয়ে ওরা থাকবে। এই সময় ইউবিন জুনকে জানায় যে জুনের বিল্ডিং এর 8 তলাতে সে এখনো পর্যন্ত কোনো জম্বিকে দেখতে পায়নি, তাই এখন ওরা সিদ্ধান্ত নেয় যে জুনের বিল্ডিং এর 8 তলাতে যাবে। এরপর ওরা ওদের ব্যালকনি থেকে দড়ি ঝুলিয়ে দেয় এবং ওই দড়িগুলির সাহায্যে ওরা নিচে নেমে আসে। নিচে নামার সাথে সাথেই অনেকগুলো জম্বি ওদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। ওরা কখনো জম্বিদের আক্রমণ করে, আবার কখনো ওদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এইভাবে ওরা কোনো রকমে একটা লিফটে গিয়ে পৌঁছায়। এরপরে লিফটের মাধ্যমে ওরা বিল্ডিং এর 8 তলাতে গিয়ে পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর ওরা বুঝতে পারে যে ওদের ধারণা ভুল ছিল, কারণ ওরা এই 8 তলাতে পৌঁছানোর পরেই কিছু জম্বি ওদের দিকে ধেয়ে আসে। জুন আর ইউবিন এই বিল্ডিং এর এমন একটি জায়গায় ছিল যেখান থেকে ওদের পালানোর কোনো জায়গা ছিল না, এমনকি আশেপাশের সমস্ত রুমগুলোর দরজাও বন্ধ ছিল। ওরা যখন এই জম্বিগুলোর কাছ থেকে বাঁচার আশা একবারই ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই একটা রুমের দরজা খুলে একটা লোক ওদেরকে টেনে নিয়ে তার ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপর ওই লোকটা জুন আর ইউবিনকে জানায় যে সেও তাদের মতো এই ফ্ল্যাটে অনেকদিন ধরে বন্দী হয়ে আছে। লোকটি তাদেরকে আরো জানায় যে সে রেডিওতে খবর শুনেছে যে তাদেরকে বাঁচানোর জন্য এই বিল্ডিং এর ছাদে সরকারের তরফ থেকে হেলিকপ্টার পাঠানো হবে। এই কথা শুনে জুনের মুখ খুশিতে ভরে যায়। এরপর লোকটা জুন আর ইউবিনকে কিছু খাবার খেতে দেয়, কিন্তু ইউবিনের লোকটার উপর সন্দেহ হতে থাকে। জুন আর ইউবিন অনেকদিন ধরে অভুক্ত ছিল, তাই ইউবিনের সন্দেহ হওয়া সত্ত্বেও ওরা দুজনে ওই লোকটার দেওয়া খাবার খেতে শুরু করে। এরপর দেখা যায় যে খাবার খেতে খেতেই ওরা দুজনেই অজ্ঞান হয়ে গেছে এবং লোকটা ওদের দুজনের হাত পা ভালোভাবে বেঁধে দিচ্ছে। আসলে লোকটা জুন আর ইউবিনকে অজ্ঞান করার জন্যই ওদের খাবারে ওষুধ মিশিয়ে দিয়েছিল। জুন আর ইউবিনের হাত পা বাঁধা হয়ে গেলে লোকটা ইউবিনকে টানতে টানতে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। এই ঘরের মধ্যে একটা জম্বিকে দেখা যায় যে ছিল এই লোকটার স্ত্রী। আসলে লোকটার স্ত্রী অনেক আগে থেকেই জম্বিতে পরিণত হয়েছিল। লোকটা ইউবিনকে তার জম্বি স্ত্রীর খাবার হিসেবে ব্যবহার করতে চাইছিল, তাই ইউবিনকে তার স্ত্রীর সামনে ছেড়ে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। এই সব কিছুর মধ্যে জুন আর ইউবিনের জ্ঞান ফিরে আসে। এরপর জুন ওই ঘরে থাকা একটা বন্দুকের সাহায্যে লোকটাকে ভয় দেখিয়ে সেই রুমের দরজা খুলতে বলে, আর ইউবিন তখন খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর যখন ইউবিনের চিৎকার আর শোনা যায় না, তখন লোকটা মনে করে যে তার স্ত্রী হয়তো ইউবিনকে খেয়ে নিয়েছে। এরপর লোকটা দরজা খুলে ঘরের মধ্যে ঢোকে। ঘরের মধ্যে ঢোকার পর
এরপর যখন লোকটা তার স্ত্রীকে খুঁজতে থাকে তখনই হঠাৎ করে ইউবিন তার স্ত্রীর মুখে একটা কাপড় বেঁধে লোকটার উপর ছেড়ে দেয় এবং জম্বি স্ত্রী লোকটাকে খেতে শুরু করে। এরপর জুন আর ইউবিন ওদের দুজনকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনতে পেয়ে চারপাশ থেকে সমস্ত জম্বিরা ওদের ফ্ল্যাটের দিকে এগিয়ে আসতে শুরু করে। এই অবস্থা দেখে জুন আর ইউবিন বাঁচার আশা ছেড়ে দেয়। জুন আর ইউবিন সিদ্ধান্ত নেয় যে ওরা একে অপরকে গুলি করে মেরে ফেলবে, কারণ ওরা মনে করে জম্বিদের হাতে মারা যাওয়ার থেকে নিজেদের হাতে মারা যাওয়াটা অনেক বেশি শান্তি। প্রথমে ইউবিন কিছুতেই এই গুলি করার ব্যাপারটাতে রাজি হচ্ছিল না, কিন্তু হাতে আর অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত যখন সে রাজি হয় তখনই হঠাৎ করে ওরা দূরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ শুনে আনন্দে ওদের চোখে জল চলে আসে। ওরা ছুটে গিয়ে বিল্ডিংটা ছাদে ওঠার জন্য সিঁড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেকগুলো জম্বি ওখানে পৌঁছে যায়। জুন আর ইউবিন জম্বিগুলোর সাথে মোকাবিলা করতে থাকে। এরপর ইউবিন যখন ছাদে পৌঁছে যায় তখন সে কোনো হেলিকপ্টার দেখতে পায় না। কিছুক্ষণ পর জুনও কোনো রকমের জম্বিগুলোকে এড়িয়ে ছাদে পৌঁছে যায়, কিন্তু সেখানে ওরা কোনো হেলিকপ্টার দেখতে পাচ্ছিল না। কিন্তু এদিকে জম্বিগুলো আস্তে আস্তে করে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। এই অবস্থায় জুন আর ইউবিন ওদের হাতে থাকা বন্দুক দিয়ে জম্বিগুলোকে মারতে থাকে, কিন্তু জম্বিগুলো সংখ্যায় অনেক বেশি হয় কিছুতেই এই পরিস্থিতিকে সামাল দিতে পারছিল না। এই অবস্থায় যখন ওরা নিজেদের জীবনের আশা একেবারেই ছেড়ে দিয়েছিল তখনই হঠাৎ করে একটা হেলিকপ্টার ওদের কাছে চলে আসে। এখন ওই হেলিকপ্টারে থাকা দুজন সৈনিক জম্বিদের উপর অনবরত গুলি চালাতে থাকে এবং এরপর জুন আর ইউবিন ওই হেলিকপ্টারে চেপে বসে। হেলিকপ্টারটি ওদের নিয়ে ওখান থেকে অনেক দূরে চলে যেতে থাকে। নিজেদের জীবন ফিরে পাওয়ার জন্য ওরা খুবই আনন্দ পায় এবং নিজেদের বেঁচে থাকার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এর পরের দৃশ্যে আমরা রেডিওতে খবর শুনতে পাই যে এই জম্বি ভাইরাসের কারণে শহরে প্রায় 50,000 মানুষ জম্বিতে পরিণত হয়েছে। এই জম্বি ভাইরাসকে কন্ট্রোল করার জন্য সরকার এক পদক্ষেপ নিতে চলেছে। এই দৃশ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। এই ছিল আজকের সিনেমার পুরো গল্প। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।